দর্শক, সাতক্ষীরায় নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন এই মুহূর্তে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আল্লাহু আকবার। তার উইজডম, তার প্রজ্ঞা আমাকে সেদিন বিমোহিত করেছিল। আমি শুনলাম এই মেয়েটার বিয়ে হয়েছে। আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় বিয়েটা হলো ঠিকই, কিন্তু বিয়ের দিন মা বাবা দুইজনই তো বিদায় দেয় চোখের পানি দিয়ে গোলাপ ফুলটাকে, আদরের দুলালিকে। সেই আসলে নিশ্চয়ই সে তার বাবাকে খুঁজছে, কিন্তু বাবাকে তো কেউ ফেরত দিতে পারবে না। কিছু সংখ্যক মা বলেছিলেন, আমার সন্তানের কি দোষ, তারা মানলো কেন? আমি বলেছিলাম, আপনার সন্তানের দোষের জবাব আল্লাহ দিয়েছে। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আপনার সন্তানের এর ছাড়া আর কোনো দোষ ছিল না। সে আল্লাহর পর ঈমান এনেছিল এবং বলেছিল, দুনিয়ায় আল্লাহর কর্তৃত্ব ছাড়া কাউকে আমি কর্তৃত্বশালী মানি না। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত দিয়ে আমাদেরকে অলংকৃত করেছেন, এই জন্য তার ছাড়া কারো প্রশংসা করি না। কোনো নেতার নয়, কোনো নেত্রীর নয়, প্রশংসা হবে একমাত্র আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা একমাত্র রব্বুল আলামিন আল্লাহ। এইটাই আপনার সন্তানের দোষ ছিল, অপরাধ ছিল। একজন মা বললেন, তাহলে সেই অপরাধ তো আমারও, আল্লাহকে এই জন্য আমাদেরকে ভালোবাসবেন? আমি বললাম, নিশ্চয়ই আপনার যে সন্তান আল্লাহকে ভালোবেসে দিনের জন্য তার জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আপনাকে এবং আপনার সন্তানকে আল্লাহ ভালোবাসে। আমরা দোয়া করবো আল্লাহর ভালোবাসার মানুষ যেন আপনারা হতে পারে। তখন তিনি বললেন যে কলিজার ভিতরে একটু শান্তি অনুভব করছে। সম্মানিত ভাইরা, শুধু কি সাতক্ষীরা? হ্যাঁ, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অপরাধ করা হয়েছে সাতক্ষীরা। একটি সিঙ্গেল জেলায় কোথাও এত সংখ্যক মানুষকে খুন করা হয়নি। বিচার আমরা দুনিয়ায় পাবো কিনা জানি না, তবে বিচার ইনশাআল্লাহ আমরা আখিরাতে পাবো। শহীদের এই রক্ত মেঝা 6টি জেলা, 6টি উপজেলায় যখন ঘুরছিলাম, তখন আমি জিজ্ঞেস করলাম যে রাস্তাঘাটের এই অবস্থা কেন? বলে যে সরকার এই দেশের অংশ, এটাকে স্বীকার করে না। আমাদের উপর ঝাল উঠাচ্ছে কেন? সাতক্ষীরার মানুষ ন্যায়, ইনসাফ এবং ইসলামের পক্ষে অবস্থান নিল।